চার রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর বণিক সভার মন পেতে আসরে নামলেন খোদ দলের সহসভাপতি রাহুল গান্ধী। শিল্পের জন্য জমি অধিগ্রহণ করতে গিয়ে সিঙ্গুর থেকে ভট্টাপারসল দেশের বিভিন্ন প্রান্তে জমি মালিকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে শিল্পপতিদের। চরমে উঠেছে রাজনৈতিক চাপানোতর। 100 বছরের পুরনো জমি অধিগ্রহণ আইন নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এই প্রেক্ষাপটে নতুন জমি আইন প্রণয়ন করতে চাইছে কেন্দ্র। লোকসভা রাজ্যসভায় পাশ হয়েছে নতুন জমি অধিগ্রহণ বিল। শনিবার দিল্লিতে বণিক সভা ফিকির অনুষ্ঠানে সেই নতুন জমি অধিগ্রহণ বিলের পক্ষে জোরদার সওয়াল করেন রাহুল। আর তা করতে গিয়ে রাহুলের বক্তব্যে উঠে আসে সিঙ্গুরের প্রসঙ্গ। রাহুলের মতে সঠিক জমি অধিগ্রহণ আইন ছিল না বলেই টাটাদের সিঙ্গুর ছাড়তে হয়েছিল। Take the Tata example in West Bengal. The absence of a law is what allowed the political mobilization that cost Tata. দুর্নীতি কাটা বারবার রক্তাক্ত করেছে ইউপিএ 2-কে। এদিন সেই দুর্নীতি ইস্যুতে দলের ভাবমূর্তি উদ্ধার করতে সরব হন রাহুল। দুর্নীতি সবথেকে বড় ইস্যু মেনে নিয়েও তিনি বার্তা দেওয়ার চেষ্টা করেন কংগ্রেস দুর্নীতি দমনে তৎপর। Corruption is bleeding our people dry. It is an unacceptable burden on the people of our nation. We must fight corruption with all our strength, all our determination. Recently, we have been able to ensure that convicted criminals are kept out of Parliament. This week we took a huge step, a massive step. We passed the Lokpal bill. That our government has done more to combat corruption than any other government. চার রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পেছনে অনেকাংশে মূল্যবৃদ্ধি দায়ী বলে মনে করেন মনমোহন সিংহ চিদম্বরমরা। এদিন রাহুলের গলাতেও শোনা গেল সেই একই সুর। High inflation on the back of high food prices is an immediate concern. It has stretched household budgets and constrained industrial growth, and it hurts our people. And it hurts them every single day. Beating inflation is our top priority. জমি অধিগ্রহণ আইন, মূল্যবৃদ্ধি, দুর্নীতি প্রতিটি ইস্যুতে মুখ খুলে রাহুল গান্ধী একদিকে শিল্পপতিদের বার্তা দিয়ে তাদের আস্থা অর্জনের চেষ্টা করলেন, আর পাশাপাশি চেষ্টা করলেন দলের ভাবমূর্তি উদ্ধারেরও। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের প্রশ্ন, রাহুল দেরি করে ফেললেন না তো? এবিপি আনন্দ।